প্রথম প্রশ্ন, একজন পিতা যিনি তার সন্তানদের লালন পালনের জন্য বিদেশ গমন করেন, পরিশ্রম করে টাকা উপার্জন করে ছেলে মেয়েদের জন্য ব্যয় করেন, অথচ শেষ বয়সে এসে সম্পত্তির জন্য ছেলে মেয়ের অবহেলার শিকার হন, এ ব্যাপারে ইসলামের বক্তব্য কি? পরিবারের বড় ভাই বাবা মা বোনদের লালন পালন করতে পরিশ্রম করেন, অল্প বয়সে তাদের দেখাশোনা করতে প্রচুর কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই ভাই বোন বড় হয়ে সব অস্বীকার করে, উল্টো বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, সেক্ষেত্রে ইসলামের বক্তব্য কি? খুব দরকারি এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা ভাই। প্রথম কথা হলো, বাবা তিনি অনেক সময় দেখা যায় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি জমান, কিংবা দেশে অনেক হাড়ভাঙা পরিশ্রম করে নিজের আরামকে হারাম করে উপার্জন করেন, সহায় সম্পদ করেন সন্তানদের মানুষ করবার জন্য। এটা ভালো কাজ, সন্তানদের সুখের জন্য ভালো কাজ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দাও, অর্থাৎ তাদের খাবারের যে ব্যবস্থা করো, এখানে পরিবারের জন্য তুমি বাজার করে আনছো, উপার্জন করছো, কামাই করছো, এটার কারণে আল্লাহ তাআলা তোমাকে সাদাকার সওয়াব দিবেন। অতএব এটা ভালো কাজ, কিন্তু মনে রাখতে হবে দুটি বিষয়। নাম্বার এক, আমার পরিবারকে সম্পদ দিয়ে যাওয়া এটা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে বহুগুণ গুরুত্বপূর্ণ হলো তাদেরকে ঈমান, তাকওয়া, নেকামল, ঈমান আমল শিক্ষা দিয়ে যাওয়া। সন্তানকে যদি ঈমান আমল শিক্ষা দিয়ে যান, সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে লোকমান হাকিম যে 10টা উপদেশ দিয়ে গেছেন তার সন্তানকে, সেইগুলো যদি আপনার সন্তানকে আপনি দিয়ে যেতে পারেন এবং সন্তান সেটা ক্যাচ করতে পারে, তাহলে এই সন্তান আপনার সাথে কখনো বেঈমানি করার কথা কল্পনাও করতে, সেই সকল সন্তান বাবা মার বেঈমান সন্তান হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে সকল সন্তান বাবা মা থেকে শুধু টাকা পয়সা আর দুনিয়াটাই শিখছে, দিন আখেরাত যারা চিনে নাই। আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ছোট ভাইকে, ছোট বোনকে, আপনি আপনার পরিবারের সদস্যকে আল্লাহর সাথে যদি পরিচয় করান, আল্লাহর গোলাম যদি বানায় রেখে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা কখনো আপনার সাথে ইনশাআল্লাহ বেঈমানি করবে, কখনো বেঈমানি করবে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, মনে রাখতে হবে অনেক বড় ভাই আছেন যে তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়ে ভাই বোনদের জন্য অনেক কিছু করেন, একসময় ভাই বোনরা সব অস্বীকার করে। অনেক বাবা আছেন শেষ বয়সে এসে পোলাপানের দিকে তাকায় থাকতে হয়। এক্ষেত্রে আমাদের একটা নিজস্ব ত্রুটি আছে, বিশেষ করে প্রবাসী ভাইদের। দেশে অনেকে আছেন তাদের এই ত্রুটিটা আছে, সেটা হলো যখন আপনি উপার্জন করেন, আপনি নিজের উপার্জনটা নিজের জন্য রাখবেন, তাদের জন্য খরচ করবেন যেটা তাদের জন্য খরচ করা দরকার, অবশ্যই করবেন, অকাতরে করবেন, কিন্তু নিজেরটা ঠিক রাখবেন। অনেক ভাইরা আছেন প্রবাসে যান, জমি জমা কিনেন, প্রচুর জমি জমা কিনেন, কিন্তু সব বাপের নামে কিনে। বাপের নামে কেনার পর, মায়ের নামে কেনার পর, বা বড় ভাইয়ের নামে কেনার পর দেখা যায় যে অন্য সব ভাই বোন যারা সারা বছর চায়ের দোকানের টঙে আর টুলে বসে বসে আড্ডা মারছে আর টোটো কোম্পানির ম্যানেজারই করছে, সারা জীবন কামাই করে ভাই জমি বানাইছে, এখন তারা দিন শেষে এসে ভাগ বসে বসে আছে। ঠিক কি ঠিক না? এই সমস্যাটা হয়ে থাকে নির্বুদ্ধিতার কারণে। ইসলাম আপনাকে এরকম নির্বোধ হতে বলে নাই। আপনার সম্পদ আপনার নামে হবে, আপনার বাবার নামে হবে না। বাবাকে যেটা দিবেন সেটা এমনি দিয়ে দিবেন, কোনো দাবি ছাড়া, যে ঠিক আছে এটা বাবাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ঠিক। অনেক বড় ভাই আছে, বাবা তাকে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠান, ব্যবসা বাণিজ্য ধরায় দেন। তার কর্তব্য হলো তিনি ব্যবসা বাণিজ্য করার পর, বিদেশ যাওয়ার পর তার উপার্জিত টাকা দিয়ে প্রথম কাজ হবে বাবার ঋণ পরিশোধ করা, বাবাকে ওই জমি কিনে দেওয়া অথবা ওই টাকা পরিশোধ করা, যাতে করে সব ভাই বোন সেটার ভাগ পায়। এর পাশাপাশি সম্পদ দেওয়া, বাবা মাকে খেয়াল করা, ভাই বোনের খোঁজ খবর রাখা, এটা তার কর্তব্যের অংশ। কিন্তু তার স্থায়ী সম্পদ, জমি জমা, ব্যাংক ব্যালেন্স সব কিছু সে বাবার হাতে উঠাই দিবে, ইসলাম এটা তাকে বাধ্য করে নাই। অনেক মুরব্বীরা আছে, আশা করে যে ছেলে সারা জীবন যা কামাই করবে সব আমার কাছে রেখে দিবে, আমি যা খুশি তা করব। এটা ইসলাম কিন্তু বলে নাই। বাবার কাছে সব দিয়ে যেতে হবে না, বাবার ভরণ পোষণ দিবে, বাবার খরচ খরচার টাকা দিবে, চিকিৎসা বাসস্থানের উন্নত ব্যবস্থা করবে সাধ্য অনুযায়ী, ভাই বোনের জন্য, ছোট ভাই বোনদের জন্য করবে। তাই বলে সব দিয়ে দিবে, এটা ইসলাম বলে নাই। সব দিয়া এরপরে এক সময় আপনি আফসুস করেন, বিপদে পড়েন, ইসলাম আপনাকে সেটা করতে বলে নাই। এই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং পলিসিগত ভুলের কারণে আমরা অনেকে বুড়ো বয়সে এসে বিপদে পড়ি। এ বিষয়ে সাবধান থাকতে হবে। অনেক বাবা আছেন
ছেলে মেয়েদেরকে জমি জমা সব আগে ভাগে ভাগযোগ করে দিয়ে বসে থাকে। ইসলাম এটা করতে বলা নাই আপনাকে। কে বলেছে আপনাকে আগে ভাগযোগ করতে? আপনার সব সম্পদ আপনার হাতে থাকবে, শেষ পর্যন্ত সন্তানদের কাছে আপনি মুখাপেক্ষী থাকা লাগবে না, কারণ আপনার সম্পদ আপনার হাতে আছে। দিয়ে দিবেন সবগুলোকে ভাগ করে, এরপর আপনাকে তারা হাইকোর্ট দেখাতে পারে। বিধায় দুটি পয়েন্ট। নাম্বার এক, যারা উপার্জন করছেন আগে ভাগে, সেটা বাপ হোক, বড় ভাই হোক, সংসারের, তারা পরিবারের লোকদের শুধুমাত্র ডাল ভাত খাইয়ে দুধ কলা দিয়ে তাদের পুষিয়ে মোটা তাজা করবেন, এটাই দায়িত্ব না। তাদেরকে ঈমান আর তাকওয়া শিখাবেন, লোকমান হাকিমের মতো তাদেরকে আদর্শ শিখাবেন। এরা কখনো বেঈমান হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো, পলিসিগত ভুল করবেন না। শরীয়ত আপনাকে যা বলে নেই সেটা নিজের জন্য বাধ্য করবেন না। ইনশাআল্লাহ শেষ বয়সে এসে আফসোস করা লাগবে না। এরপরের প্রশ্ন, একটা হাদিস আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমি 100 ভাগ আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু আত্মীয়রা যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে আমার কি করণীয়? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতা। রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যে সম্পর্ক রক্ষা করে না, ছিন্ন করে ফেলে, এই লোক জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। আত্মীয় কারা? রক্ত সম্পর্কীয় আত্মীয়, যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ, তাদের দুইটা ধারা আছে। একটা হলো মায়ের দিককার, একটা হলো বাবার দিককার। মায়ের দিককার আত্মীয়, বাবার দিককার আত্মীয় কারা? বাপ, দাদা, দাদার বাপ থাকলে তারা, দাদি, চাচা, ফুফু, চাচাতো ভাই বোন, এরা হলো বাপের দিককার আত্মীয়। আবার মায়ের দিককার আত্মীয় হলো মা, নানা নানি, মামা, খালা, এরা হলো মায়ের দিককার আত্মীয়। ভাই বোন তো অনেক কাছের আত্মীয়, সন্তান তো বটেই, মা বাপ তো আছেই। এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ। এই যে তালিকা বললাম, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কি ফরজ। এই ফরজ কাজটা আমরা অনেকে বুঝি না। দেখা যায় অনেকে ফুফুর সাথে মাসকে মাস হয় যোগাযোগ নেই, চাচার খোঁজ খবর নেয় না, মাসকে মাস হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়তো সালামও হয় না, অথচ তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা ফরজ। এই ফরজটা আমরা অনেকে অবহেলা করি। এখন প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন, এরকম প্রশ্ন আমাদের অনেকের, যে আমি চাই ভালো থাকতে, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার কি হবে? ঠিক একই প্রশ্ন এক ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখতে চায়, তুমিও চাও, এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। এটা তো যে কেউ করে, যে সে ভালো আমিও ভালো, সে আমার বাচ্চাকে একটা জামা দিল, আমি তার বাচ্চাকে একটা জামা দিলাম, সে আমাকে একবেলা দাওয়াত করে খাওয়ালো, আমি তাকে একবেলা দাওয়াত করে খাওয়ালাম, এটা তো যে কেউ করবে। আত্মীয়তার সম্পর্কের রক্ষাকারী সে, যার আত্মীয় তাকে ইগনোর করে, তার সাথে মিশার ব্যাপারে আগ্রহ দেখায় না, কিন্তু সে নিজে থেকে আগ্রহ করে, সে মহব্বত করে, সে ভালোবাসা দেখায়, সে একটু তরকারি পাঠায়, সে একটু উপকার করার চেষ্টা করে, সে একটু খোঁজ খবর নেয়, সে একটু দোয়া করে, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। অর্থাৎ আপনি যার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাচ্ছেন, তিনি রক্ষা করতে না চাইলেও আপনি আন্তরিক হবেন, এর জন্য আল্লাহ আপনাকে আজর দিবে। হ্যাঁ, যদি এমন হয় তার সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে সে আরো নারাজ হয়, মনে কষ্ট পায়, সে আপনাকে আঘাত করে, তাহলে আপনি দূরে থাকতে পান, সেটা ভিন্ন কথা। এরপরে প্রশ্ন হলো, নতুন একটি রীতি বা রেওয়াজ চালু হয়েছে, তা হলো যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে দেখা যায় একদিকে মৃত ব্যক্তিকে কাফন দাফন করানোর চেষ্টা চলছে, অন্যদিকে ওই দিন গরু জবে করে শিরনি করা হচ্ছে, এটা কতটুকু সঠিক? দেখুন, আমরা তো এতদিন শুনতাম মানুষ মারা যাওয়ার পর 3 দিন, 7 দিন, 40 নম্বর দিন, এতদিন পরে এলাকাবাসীকে গরু জবাই করে শিরনি খাওয়ানো হতো, জিয়াফত খাওয়ানো হতো, খরচের খাবার ইত্যাদি হতো। এখন আবার নতুন করে শুনলাম মানুষ মারা গেছে একদিকে, আরেকদিকে নাকি তখনই গরু জবে এবং খাওয়া দাওয়া শুরু হয়। ভাইরা আমার, কোনো মানুষ মারা গেলে এটা তো বেদনার সময়, খাওয়া দাওয়া ফুর্তি ফাটতে এগুলো তো আনন্দের সময় হয়। অতএব ইসলাম মারা যাওয়ার পরে নিজেরা খাওয়া দাওয়ার ফুর্তি করার কোন নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় নাই। এগুলো আমাদের মন গড়া রসম রেওয়াজ এবং নিজেদের বানানোর সংস্কৃতি। তবে হ্যাঁ, কোনো মানুষ মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন অনেক বেশি, তারা আসছেন, তখন এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খাওয়ানো। তাদের জন্য গরু জবাই করলেন, ছাগল জবাই করলেন, গোশত আনলেন, রান্নাবাড়া করলেন, সেটা ঠিক আছে, কিন্তু মারা গেছে যিনি, তার ছেলে মেয়ে, তার পরিবারের কাছে এলাকাবাসী খানা খাইলেন,
এটা ইসলামের নির্দেশ নয়, পরিষ্কার কথা। এরপরে প্রশ্ন হলো, দিন কায়েম ও ইসলামী আন্দোলনের গুরুত্ব কতটুকু ইসলামের দৃষ্টিতে? ভাইরা আমার, আল্লাহর দিন ব্যক্তি নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজে এবং রাষ্ট্রে সর্বত্র যাতে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর বিধান যাতে সর্বত্র কায়েম হয়, এই চেষ্টা প্রত্যেকটা ইমানদার মুসলমানের মধ্যে অবশ্যই থাকতে হবে। প্রতিটা মুসলমানের মধ্যে অবশ্যই থাকতে হবে। একজন মুসলমান হিসাবে অবশ্যই আমাকে এই আশা, এই আকাঙ্ক্ষা রাখতে হবে, এই প্রচেষ্টা, এই পদক্ষেপ আমাকে রাখতে হবে যে আমি চাইব যে আলহামদুলিল্লাহ একেবারে আমার ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত গোটা পৃথিবীতে সর্বত্র আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধগুলো জারি হোক, সবাই সেগুলো অনুযায়ী চলুক, পৃথিবী সেভাবে আগাক। এর জন্য পদক্ষেপ কি হবে, পলিসি কি হবে, সেটা নিয়ে মত পার্থক্য, মতভিন্নতা থাকতে পারে, পদ্ধতি, দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতে পারে, কিন্তু এই আশা, এই আকাঙ্ক্ষা, এই স্বপ্ন প্রতিটা মুসলমানের মধ্যে থাকতে হবে এবং স্বপ্ন অনুযায়ী তার দৃষ্টিভঙ্গি অনুপাতে তাকে অবশ্যই অগ্রসর হতে হবে, পদক্ষেপ রাখতে হবে। সেই সাথে যদি কোনো অন্যায় কাজ হয়, অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আমাদের অনেক মুসলমান আছেন নিজে নামাজ কালাম পড়েন, দুনিয়াতে উল্টাপাল্টা কি হয় তিনি দেখার ধার ধারেন না। এখানে কখনো এইভাবে সঠিকভাবে আল্লাহর নির্দেশের উপর আপনি টিকে থাকতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকারান, কোনো অন্যায় কাজ যখন দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে নিজের হাত দিয়ে সেটাকে থামাবে। হাত দিয়ে না পারলে মুখ দিয়ে সেটাকে পরিবর্তন করবে। মুখ দিয়ে চেঞ্জ করতে পারছে না, অন্তর থেকে পরিকল্পনা করবে পরিবর্তনের এবং ঘৃণা করবে, চেষ্টা করবে। এটা ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। অতএব অসৎ কাজের বাধা প্রদান, সৎ কাজের আদেশ, সর্বোচ্চ সেটার প্রতিষ্ঠা, প্রচার, এটার জন্য প্রত্যেক ঈমানদারের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, ইসলামের আলোকে একটা বিষয় জানতে চাচ্ছি যে যদি কেউ কসম করে ওই দেওয়া কসম রাখতে না পারে, তাহলে সে বিষয়ে ইসলামের বিধান কি? আপনি শপথ করেছেন আমি আল্লাহর কসম এই কাজটি করব, ভবিষ্যতে কোনো কিছু করবেন যে আল্লাহর কসম আমি তোমাকে এটা দেব, আল্লাহর কসম আমি অমুক জায়গায় যাব, আল্লাহর কসম আমি এটা করব না, এরকম যদি আপনি কসম করেন আল্লাহর নামে ভবিষ্যতে কোনো কিছু করা বা না করার, এরপরে কসম যদি রক্ষা করতে না পারেন, কসম যদি ভঙ্গ করে ফেলেন, কথার কথা আপনি কসম করেছেন আমি তোমাকে এতগুলো টাকা অমুক দিন দেব, দিতে পারলেন না সেদিন, তাহলে কসম ভঙ্গ হয়ে গেল। তো শপথ যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। কয়জন মিসকিনকে? 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। অথবা সেটা দেওয়ার সামর্থ্য না থাকলে আপনি 3 দিন রোজা রাখবেন। কয়দিন রোজা? 3 দিন রোজা রাখবেন, শপথ ভঙ্গের কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, নিজের কন্যা বা বোনকে অমুসলিম ওয়েস্টার্ন দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করার উদ্দেশ্যে ওইসব দেশে প্রবাসী পাত্র খুঁজে বিয়ে দেওয়া কি জায়েজ হবে, বিশেষত ফ্রান্সের মতো দেশে যেখানে পর্দার ফরজ বিধান পালনে বাধা দেওয়া হয়? দেখুন, খুব পরিষ্কার করে শুনে রাখেন, বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ বিশেষ করে কান খাড়া করে শুনে রাখেন, অমুসলিম প্রধান দেশে যেখানে অমুসলিমদের দেশ, অমুসলিমদের জগৎ, তাদের প্রাধান্য, তাদের দৌরাত্ম্য, বিশেষ করে শিরক যেখানে সর্বত্র, সবাই বেশিরভাগই মুশরিক, আপনি মুসলমান সংখ্যালঘু সেখানে, এরকম জায়গায় যদি বসবাস করেন তো সেটা জায়েজ হবে 2টি কারণে। এক, আপনি সেখানে গিয়েছেন কোনো শিক্ষা লাভের জন্য, ব্যবসায়িক কাজে, মিটিংয়ের জন্য, কোনো কিছু শেখার জন্য, জানার জন্য অস্থায়ীভাবে সেখানে আপনি গেছেন। 1 নাম্বার 2, আপনি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে গেছেন, ইসলাম প্রচারের জন্য গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল জনপদে তারা চলে গেছেন দ্বীন প্রচারের উদ্দেশ্যে। আপনার মূল উদ্দেশ্য সেটা, তাহলে আপনি সেখানে বসবাস করলে সেটা জায়েজ নয়, শুধু সওয়াব হবে। আর এর বিপরীতে একটু হালুয়া রুটি বেশি খাবেন, একটু পনির খাবেন, একটু বার্গার ভালো খাবেন, একটু উন্নত এবং লাক্সারিয়াস লাইফ লিড করবেন, এই আশায় যদি আপনি পশ্চিমা দুনিয়াতে পাড়ি জমান তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহ হবে। স্থায়ীভাবে সেখানে বসবাসের প্ল্যান করেন দুনিয়ার কারণে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে রাখেন, তিনি বলেছেন আনা বারিউন, আমি ওই ব্যক্তি থেকে মুক্ত, মিম্মাই ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, যে অমুসলিম মুশরিকদের কাফেরদের মধ্যে বসবাস করে স্থায়ীভাবে,
এবং এটা অবশ্যই যে দুনিয়ার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ব্যাপারে আমি কোনো দায়িত্ব গ্রহণ করব না, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনারা অনেকেই সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত এলাকা মানুষ জানেন যে পশ্চিমা দুনিয়াতে অমুসলিম প্রধান দেশে যারা পাড়ি জমায় চলে যায়, নিজেরা কোনো মতো ইমানের উপর টিকতে থাকলেও তাদের ছেলে মেয়েদের ইমানের উপর টিকাতে পারে না। ছেলে মেয়েদেরকে যদি কোনো রকম টিকাতে পারে, এর পরের জেনারেশন বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, তাদেরকে টিকিয়ে রাখা যায়। এই অভিজ্ঞতা প্রতিটা মানুষ কম বেশি জানেন। তো আপনার প্রজন্ম শেষ হয়ে যাবে একটা সময়, আপনি জানেন সেই পথে পদক্ষেপ নেওয়া আপনার জন্য জায়েজ হতে পারে। হ্যাঁ, দাওয়াতি মিশন নিয়ে যদি থাকেন, সেখানে সে উদ্দেশ্যে যান, পরিবারকে সেভাবে গড়ে তোলেন, তাহলে ইনশাল্লাহ জায়েজ হতে পারে। মহিলাদের সন্তান জন্মের পর 40 দিনের ভিতরে যদি শরীর ভালো হয় তাহলে নামাজ পড়া যাবে কি? মহিলাদের সন্তান জন্ম দেওয়ার পর যদি যে ব্লিডিং হয় এটাকে নেফাজ বলা হয়। এই ব্লিডিং বা রক্ত এটা যদি দেখা যায়, যতদিন দেখা যায় ততদিন তিনি নামাজও পড়বেন না, রোজাও রাখবেন না, স্বামী সহবাসও করবেন না। কিন্তু এটার সর্বোচ্চ সীমানা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত ব্লিডিং দেখা গেছে, তারপরেও দেখা যাচ্ছে, তাহলে তারপরে আর ওই ব্লিডিংকে পাত্তা দিবে না, বরং 40 দিনের প্রত্যেক দিন নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামী সহবাস করবেন। আর এই সময়ের মধ্যে সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিং বা রক্ত এটা যদি দেখা যাওয়ার কারণে, নেফাসের কারণে তার নামাজ বাদ যায়, এ নামাজ আর কাজা করা লাগবে না, এটা মাফ। কিন্তু রোজা যেগুলো বাদ যাবে সেগুলো তাকে পরে, রমজান মাস যদি পরে থাকে এর মধ্যে রোজা বাদ যায়, তাহলে এগুলো পরে রেখে দিতে হবে। তবে ওই সময়ের মধ্যে যদি কারণ 20 দিনের মধ্যে ব্লিডিং বন্ধ হয়ে যায়, তাহলে 21 দিন থেকে সেদিন বন্ধ হয়, তারপর থেকে সে নামাজ শুরু করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমরা মৃত ব্যক্তিদের দাফন পিঠ মাটির নিচের দিকে, বুক উপরের দিকে রেখে থাকি, লাশ কবরে রাখার সঠিক নিয়ম কি? এই যে পদ্ধতি বলেছেন, এই পদ্ধতিতে যদি লাশ কবরে রাখেন তাহলে এটা সুন্নার খেলাফ এবং ভুল পদ্ধতি। অনেক এলাকাতে এটা আছে যে কবরস্থানে কবর খোঁড়ার পর কবরের মধ্যে লাশকে এমনভাবে রেখে দেওয়া হয় যে আকাশের দিকে তার বুক আর পিঠ মাটির নিচে, জাস্ট সোজা স্ট্রেট লাশটা রেখে দেয়। এভাবে রেখে এরপরে উপরে মাস্টার দিয়ে মাটি ফেলে কবর দিয়ে দেয়। এটা সুন্নাহ সম্মত এবং সঠিক কোনো কবর দেওয়ার পদ্ধতি নয়। কবর দেওয়া এটা ফরজে কিফায়া এলাকাবাসীর উপর। ভুলভাবে কবর দিলে পুরো এলাকাবাসী এটার জন্য দায়ী থাকবে। তাহলে সুন্নাহ সম্মত পদ্ধতি কি? সুন্নাহ সম্মত পদ্ধতি হলো সিন্দুক কবর, যেটাকে আমরা বলি, সেটা কোনটা? সেটা হলো এমনভাবে কবর খুঁড়বেন যে কবরের পশ্চিম পাশের যে মাটি, এই মাটির নিচে সিন্দুকের মতো করে কেটে সুড়ঙ্গ তৈরি করবেন। এমনভাবে সুড়ঙ্গ তৈরি করবেন যে লাশটার পুরাটুকু ওই সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায়। এরপরে আপনি বাঁশ দিয়ে কবর দিয়ে ফেলেন। কথা কি বুঝাতে পারছি? এইভাবে আপনি কবর দিবেন এবং আপনার কবর লাশ থাকবে কেবলার দিকে, আপনার কাত করা সুড়ঙ্গের মধ্যে থাকবে সেটা। আর যদি সুড়ঙ্গ করা না যায়, অনেক সময় বৃষ্টির কারণে সুড়ঙ্গ করা যায় না, মাটি ভেঙে পড়ে ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে এরকম বর্ষাকালে যদি হয় বা এমন কোনো জায়গা হয় যে সুড়ঙ্গ করা সম্ভব না, তাহলে কবরের মাঝখানে আবার আরেকটা গর্ত করে সেই গর্তে আপনি লাশ রাখবেন। কিন্তু সেক্ষেত্রেও লাশ কাত করে কেবলামুখী করে রেখে তার উপরে আপনি বাঁশ দিয়ে তারপরে মাটি দিবেন। একবারে স্ট্রেট শুধু লাশটাকে কবর করে রেখে দিয়ে মাঝখানে বুক বরাবর আপনার আসমানের দিকে থাকবে, এটা সুন্নাহ সম্মত কোনো পদ্ধতি নয়। আরেকটা প্রশ্ন করেছেন আপনি, কবরে মাটি দেওয়ার সময় সূরা তাহা আয়াত নম্বর 55, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া অনেকে পাঠ করে থাকেন গুরুত্বের সাথে। এটা কি মুর্দাকে কবরে রাখার দোয়া? ভাই, মুর্দাকে কবরে রাখার দোয়া এটা নয়। আমাদের দেশে বেশিরভাগ মানুষই এক্ষেত্রে ভুলটা জানেন। আমরা মনে করি এটাকে মুর্দাকে কবরে রাখার দোয়া এটি। হ্যাঁ, এটা ঠিক। এই দোয়ার অর্থের সাথে মুর্দাকে যে আমরা কবরে রাখছি তার সাথে দারুণ একটা মিল আছে। এই আয়াতের অর্থ কি? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আবার নিব। এখানে কবর হবে তোমাদের, মাটিতে আবার আসতে হবে। অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে নতুন করে সৃষ্টি করে কিয়ামতে উপস্থিত করব, আবার দাঁড়াতে হবে, আসতে হবে, তারাতান উখরা, পুনরায়। তো কোরআনের আয়াতের সাথে এই কবরস্থ রাখার সাথে এটা বাস্তবতা মিল আছে। তাই বলে মুর্দাকে কবরে রাখার সময়
আপনি আয়াত পাঠ করবেন সে নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয়নি, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা আসনি। এই মর্মে যে হাদিস বর্ণিত আজটা গ্রহণযোগ্যতার কোনো লেভেলে নাই। এই সময় যে হাদিস, যে দোয়া পড়া সুন্নাত হাদিসে আসছে সেটা হলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন হাদিসে আসছে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। এটা বলে লাশকে কবরে রেখে দিবেন, এটাই হলো সুন্নাহ সম্মত পদ্ধতি। এই আয়াতের শিক্ষাটা আপনি মনে মনে চিন্তা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আমাদের সমাজে কারো মা বাবা মারা গেলে 40 দিন কবর জিয়ারতের জন্য স্থানীয় মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনকে দায়িত্ব দেন। 40 দিন শেষে ভালো করে দাওয়াত খাওয়ানো শেষে হাদিয়া দিয়ে দায়মুক্ত হতে চান। হাদিয়ার বিনিময়ে কি কাউকে দিয়ে দোয়া করানো যায়? হাদিয়ার বিনিময়ে কি মৃত্যুর জন্য কোরআন মজিদ তেলাওয়াত বা খতম করানো যাবে? এতে মৃতের কোনো সওয়াব হবে কিনা? ভাই, এটা একটা এমন ভুল প্রচলন যা বাংলাদেশে প্রতিটা গ্রামে শহরে সর্বোচ্চ প্রতিষ্ঠিত। সেটা হলো মৃত ব্যক্তির জন্য হুজুর ভাড়া করে দোয়া করায়, হুজুর ভাড়া করে খতম পড়ায়। এটাতে সওয়াব তো হবেই না, বরং আরো গুনাহ হবে। ভালো করে শুনে রাখেন, সওয়াব তো হবেই না, বরং আরো কি হবে? গুনাহ হবে। যে হুজুর এই ব্যবসা করেন উনি নিজেও গুনাহগার, আর আপনিও গুনাহগার হবেন আপনি এই কাজ করার কারণে। তাহলে করবেন কি? করবেন হলো আপনার বাবা মা, প্রিয়জন, কাছের লোক, স্বামী বা স্ত্রী, ভাই বোন, সন্তান সন্ততি যে কেউ মারা গেছেন, আপনি প্রথম করণীয় হলো আল্লাহর কাছে নিজে দোয়া করবেন তার জন্য। তার কবরে আপনি গিয়ে সালাম পেশ করবেন, তার জন্য শান্তির দোয়া করবেন। আর কবরে না গিয়েও বাসা বাড়িতে মসজিদে যে কোনো জায়গায় 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমার অমুক মারা গেছে, আপনি তাকে মাফ করে দেন, তার ভুল ত্রুটি ক্ষমা করেন, তাকে জান্নাত দান করেন। আল্লাহর কাছে চাইবেন নিজে। যিনি মারা গেছেন তার ওয়ারিস, আপনজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই যার যার মতো দোয়া করবে। এক। দ্বিতীয়, দোয়ার আরেকটা ফরম্যাট আছে, দোয়া চাওয়া। একজন আলেম, একজন হাফেজ সাহেব, একজন ইমাম সাহেব, একজন বৃদ্ধ মানুষ, একজন দাড়ি পাকা মানুষ, একজন ছোট মানুষ, একজন মুত্তাকি মানুষ মনে হচ্ছে, আপনি তার কাছে দোয়া চাইতে পারেন। ভাই, আপনাকে আমার কাছে ভালো মানুষ মনে হয়, আপনি আল্লাহর কাছে আমার বাবার জন্য, তিনি মারা গেছেন, আমার মার জন্য একটু দোয়া করেন, তার কাছে দোয়া চাইবেন, হুজুরদের কাছে দোয়া চাইবেন। এটা ভালো, এটা জায়েজ, অসুবিধা নাই। তাহলে দোয়া একটা করা আর একটা চাওয়া, দুইটা ফরম্যাট হলো। দোয়ার আরেকটা ফরম্যাট আছে, সেটা হলো দোয়া করানো। দোয়া করা, দোয়া চাওয়া। 3 নম্বরটা কি বলছি? দোয়া করানো। চাওয়া, করা আর করানো পার্থক্য আছে না নাই? চাওয়াটা তো নিজে নিজে, দোয়া করাটা তো নিজে নিজে, আর দোয়া চাওয়াটা হলো অন্যদের কাছে। আর করানো মানে কি? করাইতে বাজেট লাগে। করাইতে কি লাগে? দোয়া করানো বললেই আমরা বুঝি এটার জন্য কিছু আগরবাতি লাগবে, কিছু গোলাপ জল লাগবে, কিছু মিষ্টি, জিলাপি, কিছু তবারকের প্যাকেট লাগবে, হুজুরের একটা হাদিয়ার বাজেট লাগবে। তো সব মিলে একটা বাজেট দরকার হয়, ঠিক না বে ঠিক? এই 3 নম্বর ফরম্যাট মুর্দার জন্য, মৃত ব্যক্তির জন্য, এই তৃতীয় ফরম্যাটের কোনো ধারণা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। কথা কি বুঝাতে পারছি? মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব দুঃখীকে দান করেন, খুব ভালো কথা। আপনি একজনকে একটা টিউবওয়েল করে দিলেন একটা ফ্যামিলিকে, খুব ভালো কথা। আপনি জনমুখ কল্যাণমূলক কোনো কাজ করলেন, সাদেকায়ে জারিয়া করলেন, একটা ফলের গাছ লাগাই দিলেন, একটা মসজিদ মাদ্রাসা করে দিলেন, কোথাও দান করলেন, কোনো গরিবকে বাজার করে দিলেন, সবের কথা, এগুলো ঠিক আছে। কিন্তু দোয়া করাবেন টাকা দিয়ে, পয়সার বিনিময়ে হুজুর দোয়া করবেন। অনেক এলাকাতে আছে, বরং এটা সারা দেশেই কম বেশি আছে, যে মাদ্রাসার ছাত্রদের ভাড়া করে আনা হয়। 10 জন 5 জন আসে, হুজুররা 5 জন 10 জন আসে, একটা খতম কোরআন পড়ে দেন, তারা পারা ভাগ করে করে মুর্দার জন্য সবাই দোয়া করে দেন। যাওয়ার সময় 2000, 5000, 10,000 টাকা তারা ভাগযোগ করে নিয়ে যান। আপনাদের এলাকায় আছে এগুলা? মুর্দাকে কেন্দ্র করে এই ভাড়া দিয়ে লোক এনে কোরআন খতম করানো, দোয়া করানো নাজায়েজ হওয়ার ব্যাপারে কোনো, আমার জানা মতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। সব উলামায়ে কেরাম প্রায় একমত, এটা জায়েজ না। কথা কি বুঝাইতে পারছি? দুনিয়াবী বিষয়ে দোয়া করলে সেটা পারিশ্রমিক দেওয়া জায়েজ, কিন্তু দ্বীনি বিষয়ে মুর্দাকে কেন্দ্র করে কোনো দোয়া টাকা দিয়ে করানো যাবে, বাজেট দিয়ে করানো যাবে না। দোয়ার জন্য এই করানোর ফরম্যাটটা ইসলামে নাই। দোয়া করবেন আর দোয়া চাইবেন। কথা কি বুঝাতে পারছি? মুশকিল হলো এই কথা মানুষ মানতে চায় না। মানুষ সামাজিকতা রক্ষা করতে চায়। সামাজিকতা এক জিনিস, আর কোরআন হাদিসের অনুসরণ আরেক জিনিস। এই যে এতক্ষণ বললাম, ফিতনার সময় সুন্নাতে রাসূল আঁকড়ে ধরবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়জন মারা গেছেন না, যান নাই? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বহু সদস্যকে তিনি হারান নাই? তিনি কি করেছেন? মুসলমান সেটা দেখবেন যে আমাকে আল্লাহ তাআলা যার অনুসরণের জন্য পাঠিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
তোমাদের জন্য, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ এবং মডেল রয়েছে। সেই মানুষটাকে অনুসরণ করবেন। তিনি কি করেছেন? তার প্রিয়জন মারা যাওয়ার পরে তিনি এরকম কোনো জিয়াফত খাওয়াইছেন কিনা, তিনি এরকম সবাইকে ডেকে এনে কিছু খেজুর বিতরণ, কিছু মিষ্টি বিতরণ বা এই জাতীয় আয়োজন করে সবাইকে নিয়ে দোয়া করেছেন কিনা? যদি না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করবেন না। পদ্ধতি অনুযায়ী মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, অন্যদের কাছে দোয়া চাইবেন। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ বিদআত থেকে, এই ভয়াবহ কুসংস্কার থেকে বেঁচে থেকে আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য যা করলে তাদের উপকার হবে সেই কাজ করার তৌফিক দান করুন। আমি বলি যে মৃত ব্যক্তির জন্য হুজুর ডেকে এনে খানা খাওয়াবেন, পয়সা দিবেন, খতম পড়াবেন, আম সালা দুইটাই যাবে। আম সালা যাওয়া বুঝেন? যে কোরআন পড়ে সওয়াব পায় সে, তাই না? তাহলে যদি সে সওয়াব পায় কথার কথা, তো সে পাবে। আবার টাকাও দিলেন, খানাও খাওয়াইলেন, তাহলে আপনার আমও গেল, সালাও গেল। বুঝেন নাই কথা? অতএব এই কুসংস্কার এবং এই ভুল পদ্ধতি, এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফরজ নামাজ কাজা হয়ে যাওয়াতে আসর নামাজের আগে পড়তে হবে কিনা, জোহরের কাজা নামাজ আগে পড়তে হবে কিনা? ভাইরা, যেই কোনো নামাজ কাজা হবে ওইটা আগে পড়বেন। কথার কথা, কোনোদিন ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এরপরে আর পড়া হয় নাই, তাহলে আপনি ওই দিন জোহরের নামাজের আগে আগে আপনি ফজর পড়বেন। কথা কি বুঝাতে পারছি? উচিত তো হলো যখনই আপনি ঘুম থেকে উঠেছেন, কোনো কারণে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে তাও আপনি টের পান নাই গভীর ঘুমের কারণে, ওকে, এরকম মাঝে মধ্যে হতে পারে, প্রায় হলে সেটা গ্রহণযোগ্য না। মাঝে মধ্যে এরকম যদি হয় তাহলে যখন ঘুম ভাঙবে তখন নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সহকারে একবার একটা অভিযান থেকে আসছেন, পথে তারা রেস্ট করছেন রাতের বেলায়। সাহাবীদেরকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন পালা করে, যে তোমরা আমাদেরকে যুদ্ধ থেকে ফিরে আসতেছেন জিহাদের ময়দান থেকে, তোমরা একজন আরেকজনকে এত সময় করে করে তোমরা ডিউটি করে রাত জেগে পাহারা দিবা, ফজরের সময় অমুকের ডিউটি তুমি ডেকে দিবা। সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আগে ডিউটি ছিল, উনি ঘুম গভীর হয়ে গেছে, পরের জনকে আর ডেকে দিতে পারেন নাই, ফলে সবাই ঘুমায় পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবার ফজর কাজা হয়ে গেছে। সূর্য উঠে, সূর্যের আঁচ গায়ে লাগছে, গরম লেগে উঠছে, তখন সবাই ঘুম থেকে উঠছে, উঠে থেকে হ্যাঁ সর্বনাশ, নামাজের রক্ত গেছে। তখন জামাতের সাথে তারা কাজা আদায় করেছেন, ওই জায়গা পরিবর্তন করে, তখন শয়তান সেখানে ওয়াসওয়াসা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই ঘটনা একবার ঘটছে। এখন আপনার যদি প্রতিদিন ঘটে তাহলে বুঝতে হবে আপনার দুর্বলতা আছে। এত অ্যালার্মের সিস্টেমে যুগে আছে, এখন নামাজ কাজা হওয়ার ওজর গ্রহণযোগ্য হতে পারে। আমাদের বহু ভাইরা আছেন প্রতিদিন 7টা 8টা 9টা বাজে উঠে ফজর পড়ে, আছে না নাই? প্রতিদিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপে, মোবাইলের মুনাজাতে থাকে, টিপতে 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 এরপরে 12টা 1টা 2টায় ঘুমায়, ঘুম আসতে আসতে গভীর হয়। যখন গভীর ঘুম হয় তখন ফজরের আজান, কেন দুনিয়া উল্টে গেল, আর টের পায় না, এত গভীর ঘুম হয়, নামাজ বাদ। এরকম যদি একদিন হয় ঠিক আছে, প্রায় এরকম হলে মনে রাখবেন আপনি গুনাহগার। ফজর নামাজ কাদের জন্য পড়া কঠিন জানেন? নিজেকে মিলায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 ওয়াক্ত নামাজ ওই মানুষদের জন্য পড়া কঠিন হয়, তারা পড়তে পারে না, বহু চেষ্টা করে পারে না, কঠিন। যে মানুষগুলো দুনিয়ার মানুষের কাছে মুসলমান, নিজের মুসলমান মনে হয়, আল্লাহর খাতায় সে মুনাফিক। এই মানুষদের জন্য ফজর এবং আসর পড়া কঠিন। এবার মিলায় নেন। ফজর নামাজ যদি আপনি পড়তে চান, ইমানদার হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে রাতে তাড়াতাড়ি অবশ্যই শুইতে হবে। রাতে তাড়াতাড়ি শোয়া স্বাস্থ্যের জন্য ভালো। এখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো আমাদেরকে এমন এঙ্গেজ করে রাখছে, গভীর রাত ছাড়া আমরা ঘুমাইতে পারি না। ঠিক না ঠিক? ভাইরা আমার, কোন সমাজের এ ক্লাসের মুসল্লি যদি দেখতে চান, ক্রিম মুসল্লি যদি দেখতে চান, তাহলে ফজরের নামাজে যারা হাজির হয় তাদেরকে দেখেন। এই লোকগুলো হলো ওই এলাকার ক্রিম মুসল্লি, ক্রিম ইমানদার, এ ক্লাসের ভিআইপি মুসলমান, আর বাকি বেশিরভাগই ভেজাল। অতএব ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সেজন্য ফজর যদি কখনো কাজা হয়ে যায়, কদাচিৎ হয়ে গেল, 7টা 8টা বাজে ঘুম থেকে উঠছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, মান নামা আন সালাতিনা ওয়া নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কখনো ঘুমের কারণে নামাজ বাদ গেছে, এখন উঠছেন, সাথে সাথে অন্য সব কাজ বন্ধ, আগে ওযু করে নামাজ পড়বেন, তারপর অন্য কোনো কাজ। কোনো কারণে সেটাও করতে পারেন নাই, তাহলে পরবর্তী ওয়াক্তের আগে আগে পড়বেন। জোহর কাজা হয়েছে, আসরের আগে আগে পড়ে ফেলবেন। বুঝাতে পারছি? ভাইরা আমার, আর অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকালকে নরসিংদীর মাহফিল আছে, সেখানে আমরা বা পরবর্তী কোনো মাহফিল আমরা উত্তর দিয়ে দিব। যেহেতু রাত গভীর হয়েছে, আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করলে ফজর পড়তে পারবো না।